সবাই অপেক্ষায় আছে বাংলাদেশ কবে টিম ঘোষণা করবে। তার আগে একটা কথা বলে দিই, বাংলাদেশের অলরেডি টিম ঘোষণার মতন একটা পজিশন চলে এসছে। কারণ বলছি, আজকের ম্যাচ জিম্বাবুয়ে ভার্সেস বাংলাদেশের বলতে গেলে শেষ ম্যাচ। এই ম্যাচে অলরেডি জিম্বাবুয়ে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশ ব্যাটিং পেয়েছে। এইবার তোমাদের বলি, দলের দুটো তিনটে চেঞ্জ অবশ্যই আজকের হয়েছে। যেরকম দলে এসছে মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার আর সাকিবুল হাসান। অ্যাকচুয়ালি ওপেনিং করবে কিন্তু সৌম্য সরকার। সৌম্য সরকার যদি এই ম্যাচে ভালো পারফরমেন্স করে, যদি টি-20-র মতন খেলা করে, ওয়ানডের মতন টেস্টের মতন না, কিন্তু টি-20-র মতন যদি খেলা করে, তাহলে কিন্তু লিটন দাস ওপেনিং স্লট থেকে বাদ পড়তে চলেছে, একদম কনফার্ম। ওপেনিং স্লট থেকে লিটন দাস বাদ হয়ে যাবে টি-20 2024 ওয়ার্ল্ড কাপে। সেই জায়গাটায় সৌম্য সরকার কিন্তু ব্যাট করবে। অলরেডি তোমাদেরকে যদি বলি টিমে, মানে 2024 টি-20 বিশ্বকাপ যদি বাংলাদেশের টিম আমরা দেখা যায়, যেখানে আছে তানজিন হাসান, শান্ত, ভালো করে এক এক করে জেনে নাও। তানজিন হাসান, শান্ত, তোয়েব হৃদয়, জাকির আলী হচ্ছে উইকেট কিপার। ওর নিয়ে কোনো সমস্যা নেই, ভালো স্ট্রাইক রেটে ব্যাট করছে এবং জিম্বাবুয়ের মধ্যে যে কটা সিরিজ খেলেছে ভালোভাবে ব্যাট করেছে। সাকিবুল হাসান তো অবশ্যই রয়েছে, কিন্তু আজকের সব থেকে বড় সৌম্য সরকার যদি এই ইনিংসটা ভালো খেলতে পারে, আমি আরও একবার বলছি, যদি এই ইনিংসটা ভালো খেলতে পারে, তাহলে বাংলাদেশের জন্য সোনায় সোহাগা। প্লাস সৌম্য সরকার টি-20 বিশ্বকাপ 2024 খেলতে আমেরিকায় যাচ্ছে। দ্বিতীয় রয়েছে ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান। দেখো এই যে প্লেয়ার, এই যে 11 জনের প্লেয়ার, এটা কিন্তু টি-20 2024 ওয়ার্ল্ড কাপের জন্য কিন্তু পারফেক্ট টিম বাংলাদেশের আপাতত। এর মধ্যে হয়তো বড় জোর এক দুটো ঢুকতে পারে, কিন্তু এখানে দুটো তিনটে জিনিস যেটা একদমই দেখার, সে হচ্ছে তোমার সৌম্য সরকার কীরকম পারফরমেন্স করছে। অলরেডি মুস্তাফিজুর রহমানের পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না। আইপিএল 2000 যে আইপিএলে অলরেডি 9টা ম্যাচে 14টা উইকেট নিয়ে অলরেডি প্রমাণ করেছে টি-20 বিশ্বকাপ খেলার যোগ্য, প্রমাণ অলরেডি হয়ে গেছে। এখানে কিন্তু সবথেকে বড় প্রশ্ন অনেকের দেখার আছে, সাকিবুল হাসান কি করছে। হ্যাঁ, সাকিবুল হাসান অনেকগুলো ম্যাচ খেলেনি, টি-20 এই ম্যাচটা খেলছে, প্রস্তুতি পর্ব নিচ্ছে। এবং বাংলাদেশের এই যে টিমটা 11 জনের টিম সিলেকশন তোমাদেরকে বললাম, আর 12ই মে অবশ্যই তোমরা মাথায় রাখো, 12ই মে কিন্তু বাংলাদেশের মেন টিম সিলেকশন স্কোয়াড অ্যানাউন্স করবে 12ই মে। তার আগে তোমাদেরকে একটা ছোটোখাটো একটা সম্ভাবনা প্লে 11 দিয়ে দিলাম, কিন্তু এর মধ্যেই খেলবে বাংলাদেশের যে 11 জন প্লেয়ার, এই কজনই খেলবে অবশ্যই।